ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا عاشوراء وخالفوا فيه اليهود فصوموا قبله يوما أو بعده يوما. وقال عليه الصلاة والسلام: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. الله سبحانه وتعالى من إحسان محمد العالمين পবিত্র জুমার দিন আরবি বৎসর এর প্রথম মাস আল মুহাররমুল হারাম 1447 হিজরি শুরু হয়েছে। আজ 8ই মুহাররম, মুহাররমের 8 তারিখ, দ্বিতীয় জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্বে আল্লাহ তাআলার কালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাণী পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে মাজিদের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা এবং মুসলিম শরীফের 1162 নম্বর একখানি হাদিস তেলাওয়াত করেছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সাজিয়েছেন হাজারো লাখো মাখলুকাত দিয়ে। তার মধ্যে 2টি মাখলুক জিন এবং ইনসান, মানুষ জাতি এবং জিন জাতি। এই 2টি জাতির সৃষ্টির উদ্দেশ্য এক, আর অন্যান্য সমস্ত মাখলুকের সৃষ্টির উদ্দেশ্য আরেক। জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন মাখদুম বানিয়েছেন। মাখদুম, মাখদুম আরবি শব্দ অর্থ হলো তাদের খেদমত করা হবে। সমস্ত মাখলুক, কেউ সরাসরি, কেউ ভায়া হয়ে, কেউ একাধিক ভায়া হয়ে মানুষের খেদমত করবে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তোমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ মাখলুক, সমস্ত মাখলুকের খেদমত তোমরা পাবে। তোমরা এত সর্বোচ্চ মর্যাদাশীল হওয়ার পরে, ফেরেশতাদের সেজদার পাত্র হওয়ার পরে তোমাদের কাজ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত করবে মানুষ এবং জিন জাতি। মানুষ এবং জিন জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদতের প্রাসঙ্গিক অন্যান্য কাজ সে করবে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়ে মানুষ যদি অন্য পথে পরিচালিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে সে দূরে সরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবী সৃষ্টির পর থেকেই আম্বিয়া কেরামের মাধ্যমে প্রত্যেক নবীদের জমানার যে সমস্ত উম্মত ছিল তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং মানব জাতিকে কিয়ামত পর্যন্ত সব এলাকার সব রকমের সুন্দর কালো শহরের গ্রামের ধনী গরিব মধ্যম শ্রেণী সকলের হেদায়েতের জন্য চূড়ান্ত বিধিবিধান দিয়েছেন, যে বিধিবিধানের মধ্যে আর কোনো পরিবর্তন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। যেভাবে আছে সেভাবেই সেই মূলনীতি পৃথিবী যতই অ্যাডভান্স হোক না কেন, যত উন্নতি করুক না কেন, কোরআন এবং হাদিস 1450 বছরের পুরাতন কোরআন দিয়েই এই নতুন বিশ্বের সমস্ত সমস্যার সমাধান শরীয়তের নিরিখে সমাধান করা সম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিধিবিধান দিয়েছেন, মানুষ যাতে সহজে সংক্ষিপ্ত পথে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বাস্তবায়ন করে জান্নাতে পৌঁছতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, পৃথিবীতে ফিতনা ফাসাদ মুক্তভাবে জীবনযাপন করতে পারে, সেই বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। মুহররম মাস আমাদের আরবি 12 মাসের অনেক মাসের নাম আমরা জানি না, মুখস্থ নাই, কিন্তু কিছু মাসের নাম আমাদের সকলেরই মুখস্থ। সেই মাসগুলোর মধ্যে বিশেষ ইবাদত শরীয়তের পক্ষ থেকে প্রণীত থাকার কারণে সকলের কাছেই প্রসিদ্ধ থাকে। তার মধ্যে মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস আমাদের কাছে পরিচিত, এর সাথে অনেক অতীতের অনেক ইতিহাস এর সাথে সম্পৃক্ত আছে এবং শরীয়তের কিছু বিধিবিধান আমলও এর সাথে সম্পৃক্ত আছে। সেই কারণে এই মাসটি আমাদের কাছে সকলের কাছে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাব কোরআন অনুযায়ী আল্লাহ তাআলার কাছে মাসের হিসাব হলো 12টি। 12 মানে 12টি মাস। তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। সেই 4 মাসের একটি মাস হলো মুহররম। এই মাসের সম্মান পূর্ববর্তী জমানাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও যখন মানুষ ছোট ছোট বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত, তখনও এই মাসকে তার সম্মান প্রদর্শন করত। যুদ্ধ করতে করতে সামনে এই মাস চলে আসলে যুদ্ধ তার বন্ধ করে দিত। এখন যুদ্ধ স্থগিত, এই মুহররম মাস শেষ হওয়ার পরে আবার যুদ্ধ শুরু হবে, দুই পক্ষে মেনে নিত, এই মাসের সম্মান প্রদর্শন করত। তো এই মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, 622 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন। তো হিজরত থেকেই গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত থেকে হিজরি বৎসরের হিসাব নিকাশ শুরু করলেন। তো একটা প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন, যেহেতু হিজরত থেকেই হিজরি সনের গণনা, তাহলে রবিউল আউয়াল মাস থেকে মাসের শুরু কেন হইল না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের থেকেই এই হিজরি মাসের গণনা শুরু হয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে। তো হিজরতের এই হিজরি মাসের হিজরি বর্ষের হিসাব নিকাশ মুহররম মাস থেকে কেন হয়? এর উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মদিনার হিজরত শুরু হয়েছিল মুহররম মাসে। সাহাবায়ে কেরাম প্রথম দল যারা হিজরত করেছিলেন, ওনারা মুহররম মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন।